শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 15ই মে 2024 এবং আজ হচ্ছে বুধবার। আর আজকের খুব গুরুত্বপূর্ণ যেটা আপডেট সান্ধ্যকালীন, তাতে আপনাদের জানাবো ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু আমাদের বাংলার দিকে আসতে পারে এরকম দেখা যাচ্ছে। এই মুহূর্তের যে আগামী সিস্টেম আপডেট হবে সেই সিস্টেমে আমি আপনাদের দেখাই 22 তারিখ নাগাদ যেরকম আমরা দেখছিলাম মায়ানমারের দিকে যাচ্ছে, বিষয়টা কিন্তু ততটা সহজ আর হলো না। আমি এটা আগেই বলেছিলাম আপনাদেরকে যে মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া কোনো ঘূর্ণাবর্ত থেকে যদি ঘূর্ণিঝড় তৈরি হয়, সেক্ষেত্রে সেটি যে কোনো দিকে যেতে পারে যেরকম অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, আমাদের পশ্চিমবঙ্গ, সেরকম বাংলাদেশ, এছাড়া মায়ানমার এবং থাইল্যান্ডেও যেতে পারে। আর এর এফেক্ট সব সময় আন্দামানের উপর পড়েই থাকে। এরও এফেক্ট আন্দামানের উপর পড়ছে, কিন্তু এর গতিপথ অনেকটা বদলে গেছে। ডেট এই মুহূর্তে খানিকটা বদলেছে। দেখুন 23 তারিখ অবধি আমরা যেরকম দেখছিলাম যে মায়ানমারের ইয়াংগংয়ের কাছে আছড়ে পড়তে পারে, এখন কিন্তু খেলা পুরো ঘুরে গেল। নিম্নচাপটি 23 তারিখ তৈরি হয়ে যাবে, তবে তখনই ঘূর্ণিঝড় হয়ে মায়ানমারের দিকে এই মুহূর্তে মনে হলেও বা সেই মুহূর্তে মনে হলেও সেটি কিন্তু 24 তারিখে একটা টার্ন নিয়ে ইয়াংগং থেকে পড়বে এসে বঙ্গোপসাগরে, যেটা লেটেস্ট আপডেট, এবং সেই সময় সে থাকবে একটি নিম্নচাপ রূপে। আর 24 তারিখ বিকেলের দিকে সেটি আরও বড় ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় হওয়ার মুখে পৌঁছে যাবে। আমি যদি 25 তারিখে আপনাদের দেখাই, 25 তারিখ ভোরবেলায় কিন্তু এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রায় 65 থেকে 70 কিলোমিটার স্ট্যাটিক গতিবেগ অ্যাচিভ করে ফেলছে, গাস্টিং প্রায় 120 কিলোমিটারের মতো। তার মানে এটি ঘূর্ণিঝড় হয়ে যাচ্ছে, এরকমই বলা যেতে পারে। কিন্তু এখন অবধি 25 তারিখের ভোরবেলার যে আপডেট, তাতে এটি হয়তো 25 তারিখ সন্ধে ও রাতের দিকে আঘাত হানতে পারে। অনেকগুলো সম্ভাব্য স্থল রয়েছে, যেরকম রয়েছে এদিকে কলাপাড়া, খেপুপাড়া, মনপুরা, সন্দ্বীপ, এছাড়া বাংলাদেশের সুন্দরবন, আমাদের সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা, এছাড়া আমাদের পূর্ব মেদিনীপুর। আর যদি ঠিক এই অ্যাঙ্গেল ধরে যায় তাহলে কিন্তু সুন্দরবন এবং আমাদের 24 পরগনা হয়ে কলকাতার দিক থেকেও এই ঘূর্ণিঝড় রেমাল বেরোতে পারে। যেরকমই আমরা আশঙ্কা করছিলাম যে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আমাদের বাংলার দিকেও আসতে পারে, একটা সেকেন্ড অপশান দেখাচ্ছিলাম আপনাদেরকে, সেইটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে মায়ানমারের এই কর্নার ঘেঁষে আবারও বঙ্গোপসাগরে পড়ে, যেহেতু পশ্চিম থেকে আরও জলীয় বাষ্প এসে সঙ্গবদ্ধ হবে, তারপরেই সে গতিবেগ বাড়িয়ে নিয়ে আমাদের বাংলার দিকে ছুটে আসতে পারে, এরকম সম্ভাবনা এই মুহূর্তে দেখা দিয়েছে। তাই আজ 15 তারিখ, 25 তারিখ এটি যদি আঘাত হানে, তাহলে মাঝে আমাদের হাতে রয়েছে 10-10টি দিন। এই 10-10টি দিনে অনেক ঘটনা এদিক ওদিক ঘটতে পারে। এবার চলে আসি প্রিসিপিটেশন মুডে, আপনাদের দেখিয়ে দিই। দেখুন 24 তারিখ থেকেই কিন্তু এর এফেক্ট পড়া শুরু হয়ে যাবে। 24 তারিখ সকালের দিক থেকেই বাংলাদেশ এবং মায়ানমারের উপরে ভারী এফেক্ট পড়বে। আর তারপর যত বেলা গড়াবে তত কিন্তু আস্তে আস্তে ছেকে ধরবে ত্রিপুরা এবং চট্টগ্রামের দিকটা। রাতের দিকে যেটা দেখতে পাচ্ছি, সিলেট পর্যন্ত বিস্তার লাভ করে যাবে, রেডিয়াসের মধ্যে চলে আসবে কলকাতাও। এছাড়া 25 তারিখ আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গেও আঘাত হানবে সকালবেলার দিকের পরেই আর কি, মানে এই দুপুর বিকালের দিকেই কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে পারে। মূল টার্গেট এরিয়া এই মুহূর্তে বাংলাদেশের এই যে উপকূল অঞ্চল, যেটা কলাপাড়া, খেপুপাড়া, সন্দ্বীপ, মনপুরা, এই যে দ্বীপগুলো রয়েছে, ভোলা, বরিশাল, খুলনা, এই অঞ্চল। এছাড়া এর এফেক্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপরেও পড়বে, আর একটু বাদিকে ঘুরে গেলে সরাসরি আমাদের পশ্চিমবঙ্গেও আঘাত হানতে পারে। তার মানে যেরকমটা আমরা আশঙ্কা করছিলাম সেরকমই কিন্তু এবার হতে চলেছে। আরও একটা, সকালেই বলছিলাম যে 24শে মে আমফান আছড়ে পড়েছিল, 25শে মে আইলা, তা এইটাও কিন্তু দেখা যাচ্ছে সেই 24-25শে মে নাগাদই ঘূর্ণিঝড় তৈরি হয়ে আঘাত হানার সম্ভাবনা তৈরি হয়েছে। কি অদ্ভুত একটা মিল না এই সময়টায়। যেরকম আমরা বলছিলাম মে মাসের শেষের দিকে একটা ঘূর্ণিঝড় আমরা দেখতে চলেছি যার নাম হবে রিমাল, সেই বিষয় কিন্তু আপনাদের এবার দেখিয়েই দিলাম যে রিমাল ঘূর্ণিঝড়ের গতিপথ আমাদের
দুই বাংলা হতে চলেছে এবং তার এফেক্ট ত্রিপুরার উপরেও আসবে। তবে হ্যাঁ একটা কথা আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে ঘূর্ণিঝড় ঘূর্ণাবর্ত যখন তৈরি হবে তখন আরও এর অ্যাকুরেসিটা বোঝা যাবে। এখন যেরকম দেখছি হয়তো ডান দিক বাঁ দিক ঘুরতে পারে, ভুবনেশ্বর বা উড়িষ্যার দিকে যেতে পারে, সরাসরি আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুরের দীঘা মন্দারমণির দিকে আসতে পারে, এছাড়া আমাদের সুন্দরবনে আসতে পারে, এছাড়া সরাসরি বাংলাদেশে আঘাত হানার পর আমাদের কলকাতার দিক থেকে বা নদিয়ার দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে। তো তার জন্য আমাদের রেগুলার আপডেটটা ফলো করতে হবে। আমরা কিন্তু টাইম টু টাইম এই ঘূর্ণিঝড় রেমালের আপডেট দিয়ে দেবো। এখন আর কালবৈশাখী ঝড় নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। হ্যাঁ, ছিটেফোঁটা বৃষ্টি, একটু হয়তো ঝোড়ো হাওয়া থাকবে, তবে সেই ঝোড়ো হাওয়া সেই বৃষ্টির কিন্তু টেনে নেবে, একেবারেই ঘূর্ণাবর্ত টেনে নেবে সেই মেঘ, তাই তার আগে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। আমরা যদি এই কদিনের বৃষ্টির একটু সম্ভাবনাটা দেখি, তাহলে আপনাদের বলে রাখি যে আজকে 15 তারিখ, আজকে তো কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া 16 বা 17, 18 বা 19-এর দিকে, 19-20-র দিকে বাংলাদেশে একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেরকমই আমরা দেখেছিলাম মধ্য বাংলাদেশে। নিয়ে বৃষ্টি দেখুন 21 তারিখে বৃষ্টি আছে, 22 তারিখে, 21 তারিখে আমি বলছিলাম না বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে, একটু ঝোড়ো হাওয়া আর বজ্রবিদ্যুৎ সহ। তো এই ঘটনাগুলো ঘটুক, এই ঘটনাগুলো ঘটতে থাকুক, কোনো অসুবিধা নেই। তার সাথে সাথে যেটা ঘটবে সেটা হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। বৃষ্টির পরিমাপ যদি বলা হয় তাহলে আগামী 5 দিনের মধ্যে এই সিলেটের দিকে আর কি বাংলাদেশের কিছু জেলায়, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং উত্তর ত্রিপুরায় ভালো বৃষ্টি, এছাড়া শিলচরে ভালো বৃষ্টি আছে। কিন্তু ওই ঘূর্ণিঝড় প্রবেশ করার পর ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। তাপমাত্রার বিষয়ে এখন আর আপডেট আমি দিচ্ছি না, তার কারণ আমি আপডেটে আপনাদের জানিয়েছি যে তাপমাত্রা মোটামুটি পুরুলিয়ার দিকে বাড়তে চলেছে। তো একবারে জাস্ট একটা ছোট আপডেট দিয়ে ছেড়ে দিই, সেটা হচ্ছে যে আগামীকাল দুপুরে তাপমাত্রাটা কীরকম থাকবে সর্বোচ্চ দেখিয়ে দিই। পুরুলিয়ার দিকে 40, বাঁকুড়ার দিকে 40, দুর্গাপুর আসানসোল 39-40, খড়গপুরও 39, কিন্তু পূর্ব মেদিনীপুরের দিকে 32-33, আর কলকাতা, হাওড়া, হুগলি 24 পরগনা মোটামুটি 36-এর মধ্যে, নদিয়া 37-38 হচ্ছে মুর্শিদাবাদ, আবার নলহাটি, তারপরে বীরভূমের দিকটা 40, মালদা 40, বালুরঘাট 37, রায়গঞ্জ 37, ইসলামপুর, উত্তর দিনাজপুর 35, শিলিগুড়ি 34, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি এগুলো সবই 35। বাংলাদেশ জুড়ে থাকবে 37-38-এর মধ্যে। ত্রিপুরা হচ্ছে গিয়ে 36-37 এবং শিলচর থাকবে 35, গোয়ালপাড়া, গুয়াহাটি 33-34-এর মধ্যে। এই হচ্ছে তাপমাত্রা। খুব গুরুত্বপূর্ণ আলোচনা যেটা ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে, এবং আপনাদের সেই বিষয়ে আপডেট দেখালাম যে সেই আশঙ্কা কিন্তু সত্যি হতে চলেছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝড়ের সঙ্গে এই ঘূর্ণিঝড় রেমাল এখনও অবধি যা দেখছি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে বা আছড়ে পড়তে পারে 25 তারিখ সন্ধে বা দুপুরের পর থেকে। তো ধন্যবাদ বন্ধুরা, আর বেশি বড় করলাম না, আবার রাতের দিকের আপডেট দিয়ে দেবো আপনাদের জন্য। তার কারণ কতটা কি পরিবর্তন আসছে, কি লক্ষ্য করতে পারছি সমস্তটা এখন থেকে যদি আমরা ফলো আপ করতে থাকি, তাহলে অন্তত যেই অঞ্চলে আঘাত হানবে সেই অঞ্চলের মানুষজন আগে থেকে সাবধানতা অবলম্বন করতে পারবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে রাত্রিকালীন আপডেটে, ততক্ষণের মতো টাটা।